गुड मॉर्निंग 29 मार्च 2024 केआर ज्योति चैनल থেকে আমি জ্যোতি আমার সঙ্গে আজকে রয়েছে আমার ছেলে সোহম এবং আমার আরেক কলিগ সায়ক উঠবে পরে আমরা চলেছি পুরীর পথে বাই কার কলকাতা থেকে পুরী স্টার্ট করছি বাগুইআটি থেকে এখন বাজে ঘড়িতে 6:39 জয় জগন্নাথ আপনারা আমার সঙ্গে থাকুন দক্ষিণেশ্বর ক্রস করে আমরা ঢুকলাম টোল প্লাজাতে। সাতটা 38 এই ধুলাগুড়ি টোল প্লাজা চলে এলাম। ধুলাগড় বলছে জলা ধুলাগুড়ি, অ্যাকচুয়ালি হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। দেখা হচ্ছে আবার, সঙ্গে থাকুন আমাদের সাথে কেআর জ্যোতি চ্যানেল। কিন্তু স্পিড ক্যামেরা চলে এসছে দেখুন একটা, এই আমি ঠিক ট্রাকটার পেছনে যাচ্ছি, ট্রাকটাকে দেখুন, একটা সামনে একটা বিরাট টাওয়ার রয়েছে, এই টাওয়ারে রয়েছে মেন ফিক্সারটা, এখান থেকে ওরা নিচ্ছে প্যাকেজটা পাঠিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে ফিক্স ক্যামেরা, পিস লিমিট হচ্ছে 80, আমার যদিও গাড়ি এখন আছে তার হাফ 40। এই জায়গাটা ক্রস করতে হবে, আপনি 80-র ওপর স্পিড তুললে কিন্তু একেবারে চালানটা চলে আসবে আপনার নামে, গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে বেরিয়ে আসবে। সো স্লো যাবেন। আর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল, ওর মধ্যে দড়িটা খুলে গেছে, যাই হোক এরকম ইনসিডেন্টগুলো হয়। আর স্পিড ক্যামেরা আমাকে র্যাডার বোর্ড সফটওয়্যার আগের থেকেই অ্যালার্ম করে দিল, অ্যালার্মিং দিয়ে দিল যে স্পিড ক্যামেরা রয়েছে আপনার ওখানে, স্পিড ক্রস লিমিট ওভার লিমিট হচ্ছে 80। তা আমি সঙ্গে সঙ্গে তো হাফ করে নিলাম, আগেও বলেছি। তো র্যাডার বোর্ড সফটওয়্যারটা আপনারা লোড করে নেবেন, র্যাডার বোর্ড সফটওয়্যার ইজ ভেরি গুড। এটা দিয়ে আপনাদের স্পিডের ব্যাপারটা, বিশেষ করে ক্যামেরা, এগুলো আমার খুব ভালো লাগছে যে আমি সবসময় আগের থেকে আমার মানে অ্যাকনলেজমেন্ট বা ওয়ার্নিং যেটা আছে সেই ওয়ার্নটা আমি পেয়ে যাচ্ছি, ওয়ার্ন বেলের জন্যই আমি গাড়ি স্লো করে দিচ্ছি। থ্যাংক ইউ র্যাডার বোর্ড সফটওয়্যার। ডেসক্রিপশান এবং আদার্স কীভাবে হবে আমি লোড করার ব্যাপারগুলো দিয়ে দেবো। আর এগিয়ে যাই আমরা এখন আপাতত ভদ্রক ছেড়ে তো এখন কটকের কাছে, নিয়ার অ্যাবাউট কটক। রাস্তা খুবই ভালো, আগের দিকে ডাইভারশন ছিল, এখন রাস্তা খুবই ভালো, কিন্তু ওই সবসময় বোর্ডে লেখা রাখছে 80। ওভারঅল আমি যা দেখেছি যত বোর্ড পাচ্ছি সবই 80, তার উপর ক্রস করবেন না। ওই সামনে একটা আসছে, সায়ক দাদা আপনি একটু দেখাবেন তো, এই লরিটা সামনে একটা লরি যাচ্ছে দেখুন, সবুজ হলুদে, ও পুরো এই যে 80। ঠিক আছে, আমরা বারাবাটি বলে একটা জায়গা ক্রস করে বেরিয়ে যাচ্ছি, আরও আগে যাচ্ছি, দেখে আমরা মোটামুটি যা বুঝতে পারছি যে কটকের কাছে চলে আসছি। ঠিক আছে, দেখতে থাকুন আমাদের সাথে কেআর জ্যোতি চ্যানেলে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টস দেবেন, সাবস্ক্রাইব করবেন, লিঙ্কটাকে শেয়ার করবেন, আর বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না। এই জায়গাটা আমরা চলে এসেছি পাহাড়ের কাছটায়, বেশ সুন্দর লাগছে। এটা কি পাহাড় ভাই? ভেতরকণিকার কোনো একটা পার্ট হবে বোধ হয়, সিমলিপাল ফরেস্ট যেটা রেঞ্জ আছে সেই দিক দিয়ে ঢোকা যেতে পারে, ঠিক বলতে পারবো না। সামনে স্পিড ক্যামেরা, এই দেখুন একটা টাওয়ারের মতন দেখতে পাচ্ছেন, আর ওখানে লম্বা অনেকগুলো একটা টাওয়ারের উপর ওখানে ক্যামেরা বসানো আছে। এটা হচ্ছে স্পিড ক্যামেরা, লিমিট হচ্ছে 80। এই লিমিট ক্রস করলেই কিন্তু একেবারে ধরে কেস। তো চলুন, সামনে আসছে আমাদের ওয়েলকাম করার জন্য পুরী, আর জগন্নাথ দেবকে তো আমরা দেখবই আনন্দে, কালকে দেব পুজো।
আছে। এখন আমরা যাব পুরী হোটেলে। সায়ক আমাদের ডিওপিটা দেখছে, ও আপনাদের নিশ্চয়ই দেখা। জয় জগন্নাথ। আমরা পুরীতে ঢুকে গেছি। এটা মালতী পাতাপুর রেলওয়ে স্টেশন পুরী। তারপর এই দিক দিয়ে আমরা এবারে আগে গিয়ে ঢুকে যাব। স্পিড ক্যামেরা না থাকলেও ক্যামেরা আছে, স্লোয়ার রাখতে হবে গাড়ি। আচ্ছা, ভালো কথা, আপনাদের এখান থেকে একটা জিনিস দেখবেন, কোনারক এদিক থেকে যাওয়া যায়, পুরী যাচ্ছি সোজা আছে শতপদা। আমরা পুরী মন্দিরের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ঢল, তবে কম্পারেটিভলি কালকের তুলনায় ভিড়টা আমরা কমই দেখছি। আজকে 31শে মার্চ রোববার। খুব সুন্দর করে দিয়েছে, তবু কিছুটা তো দেখাই যাচ্ছে যতভাবে বাইকের ছড়াছড়ি। ওইদিকে দেখুন প্রচুর মানুষ ঢুকছে। আগে যে ছাউনিটা ছিল সেটাও তুলে দিয়েছে। আর এদিকে এই রাস্তা দিয়ে এসছে আমার কলিগ, এবং দেখতে পাচ্ছেন আমার ছেলেকে পেছনে দাঁড়িয়ে, সোহম, এবং আমার কলিগ সায়ক। আর ওই পুরীর মন্দিরের ধ্বজা তো দেখাই যাচ্ছে, এই দেখুন। এইবার দেখুন মন্দিরের এখান থেকেই যে জগন্নাথ দেবকে দেখা যায় সেটা আমি আপনাদের চেষ্টা করছি দেখানোর। অনেকটা জুম করে নিয়ে এসেছি, এই দেখুন দেখতে পাচ্ছেন আশা করি। জয় জগন্নাথ। এই দেখুন আমরা সাইড থেকে পরিক্রমা করছি। পূর্ব গেট থেকে আমরা পশ্চিম গেটের দিকে যাচ্ছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই যে বিল্ডিংটা, এই যে ভবনটা, এটা কিন্তু রান্নার ঘর। দেখে মনে হচ্ছে ভবন, এটাই কিন্তু রান্নার ঘর। প্রচুর ভোগ রান্না এখানে হয়ে থাকে, খুব অপূর্ব সুন্দর পদ্ধতিতে। চলুন আমরা এবার এগিয়ে চলেছি পশ্চিম গেটের দিকে। এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছেন বিষ্ণু ভবন দেখা যাচ্ছে। যদিও আমি হেঁটে চলেছি, একটা শেকিং তো থাকছেই ক্যামেরাটায়। তো এই পথ দিয়ে আমরা চলেছি পশ্চিম গেটের। এখানে আমরা সাউথ গেট পাবো এক্ষুনি। খুবই সুন্দর করে দিয়েছে মন্দিরের চত্বর, চারপাশ বেশ পরিষ্কার। যেটা আগে এখানে সমস্ত কিছু, যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো সরিয়ে পরিষ্কার করে, আগে এখান থেকে নর্মাল রাস্তা থাকতো, তবে রাস্তাঘাট কিন্তু এখন দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। বাগান এবং বিভিন্ন ফুলের বাগান, জায়গা, পথ খুব সুন্দর। পরিক্রমা মার্গ এটাকে বলা হচ্ছে, পরিক্রমা মার্গ। চলুন আমরা সাউথ গেটের দিকে চলে এলাম। এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ গেট। এই সাউথ গেট দিয়ে দেখুন জগন্নাথ মন্দিরে প্রচুর পরিমাণে, সাউথ গেটের সামনের মন্দির, এখানেই হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির। প্রণাম বজরংবলী। এই যে বজরংবলী, ভিড় আছে এখানেও, বিভিন্ন রকম ক্রিয়া হচ্ছে। আর এই সাউথ গেট দিয়ে দেখুন এক্ষুনি ঢুকে পড়লো বিভিন্ন রকমের খাবার। ওই দেখুন হাঁড়ি নিয়ে আসছে, এই যে বড় বড় হাঁড়ি নিয়ে আসছে। এই হাঁড়িগুলো জগন্নাথ দেবের প্রসাদের জন্য চলে যাচ্ছে। আমরা এই মন্দির ছেড়ে চলে গেলাম, সাউথ মন্দির থেকে পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা চলে গেলাম বিষ্ণু ভবনের পশ্চিম দিকের পথে আমরা এগিয়ে চলেছি। আচ্ছা দেখুন আমরা পশ্চিম গেট দিয়ে এগিয়ে চলেছি। আর এই পশ্চিম গেটের এখান থেকে দেখা যাচ্ছে, সচরাচর আমরা পশ্চিম গেটে এরমভাবে আসিনি। সূর্যদেবকে নিয়ে মন্দির উল্টো দিক থেকে এক অদ্ভুত পাওয়া। পশ্চিম গেটের জায়গাপত্র ফাঁকা, খুব সুন্দর ট্যাপ ওয়াটার করে দিয়েছে। মেল ওয়াশরুম করেছে, ফিমেল ওয়াশরুম করেছে, অনেক কিছু করে দিয়েছে।
পুরীর মন্দিরের চারপাশ এত সুন্দরভাবে পরিষ্কারভাবে তৈরি করে দেওয়ার জন্য আমি উড়িষ্যা গভর্নমেন্টের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সঙ্গে প্রণামও জানাচ্ছি। জয় জগন্নাথ। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানেও বাহ দেখেছো, এখানে সমস্ত জুতো রাখার আলাদা করে ব্যবস্থা আছে। এই দেখছেন লাইট, বড় বড় লাইট দেওয়া রয়েছে যাতে দেখতে ভালো লাগে। আমার খুব ভালো লাগলো, নারকেল গাছগুলোকে বজায় রাখা হয়েছে, নারকেল গাছগুলোকে কাটা হয়নি। এই হচ্ছে পশ্চিম গেট। কালকে আমরা এখান থেকে গেছিলাম, কিন্তু একটা জিনিস দেখুন, ফাইন কিন্তু এখানে 1000 টাকা মোবাইল নিয়ে যদি ঢোকেন, মোবাইল নিয়ে ঢুকলেই 1000 টাকা ফাইন। দেখতে পাচ্ছেন মোবাইল রেস্ট্রিক্টেড দেখা যাচ্ছে এখান থেকে। মোবাইল দেখুন, কথাটা দেখতে পাবেন, মোবাইল রেস্ট্রিক্টেড, ফাইন 1000। এটাই পশ্চিম গেট। এখান থেকেই আমি আপনাদের দেখাচ্ছি। এই সাইড দিয়ে দেখুন কি সুন্দর সূর্যকে দেখা যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে। আমি আরও আস্তে আস্তে চলে গেলাম, আর একটু আগের জায়গায় গিয়ে এই দেখুন দেখতে পাচ্ছি সূর্যদেব, কি সুন্দর, বাহ। জয় জগন্নাথ। এইবার দেখুন ক্যামেরা মন্দিরে জুম ইন করলাম। হ্যাঁ, এবার দেখুন জয় জগন্নাথ, এই মন্দির দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে এবার জুম আউট করলাম। জুম ইন করার পরে প্যানোরামিক আস্তে আস্তে শটটা নিলাম। নিচে দেখুন আমরা লাইট হাউস থেকে কোথায় চলে এসেছি। ভালো লাগলো লাইট হাউস দেখে, আমার খুবই ভালো লাগলো। এটা হচ্ছে ইস্ট সাইডের দিকটা রয়েছি। ছেলে ধুম রয়েছে, সায়ক রয়েছে। আজ 31 তারিখ, 31 মার্চ। আমরা পুরী হোটেলের ঘরে রয়েছি, রুম নাম্বার 107। আমাদের সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট জিনিসগুলো ব্যাগে পড়বো। আমরা এই রুমটাতে ছিলাম, বেশ সুন্দর রুম, বাইরের দিক থেকে দরজার দিক থেকে খোলা যায়। আমি আরেকটা এক্সট্রা জাজিম নিয়েই শুয়ে পড়ছিলাম, আমার ছেলে আর সায়ক। ওরা তো দেখি প্রায় বাইরে সব ওয়েট করছে। আমরা বেরিয়ে পড়বো, আবার একটু মন্দিরের ওদিকে যাব, ছোট ফটো সেশন করব, করে আমরা আবার এখানে ফিরে এসে গাড়ি বের করে আমরা বেরিয়ে যাব। চলুন বন্ধুরা, কেআর জ্যোতি চ্যানেলে আপনাদের স্বাগত। আর ভালো করে এটা দেখুন। এবার আমরা যাব পুরী টু কলকাতা। জয় জগন্নাথ। আবার জগন্নাথ দেবের কাছে ফিরে আসবো আমরা। আমরা এবার চলেছি হাই রোডের দিকে। আমরা ক্যালকাটা